আসসালামু আলাইকুম। আমি মিস্টার আর্ডিনো থেকে নওয়াজ শরীফ বলছি। আজকে আমি আপনাদের সঙ্গে কিছু ঘটনা উপস্থাপন করব, অর্থাৎ তুলে ধরব। আমরা প্রতিনিয়ত আমাদের মিস্টার আর্ডিনো ইউটিউব চ্যানেলে বিভিন্ন শিক্ষণীয় ভিডিওগুলো আমরা আপলোড করার চেষ্টা করি, যে আমরা নিজে সব কিছু করে দেখাই এবং শেখাই যেন আপনাদের কস্টিংটা কমে। তার পাশাপাশি আমরা এডুকেশন নিয়ে কাজ করি, অর্থাৎ সায়েন্স রিলেটেড কাজগুলো আমরা করি। বিশেষ করে ইলেকট্রনিক্সকে খুবই গুরুত্ব দিয়ে আমরা শেখাই এবং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা ইউটিউবের মাধ্যমে শিখতে পারবেন, এরকম কোর্স আমরা বিনামূল্যে ইউটিউবে আপলোড করে দিয়েছি। তার পাশাপাশি আমরা খুবই গুরুত্ব দিয়েছি, সেটা হচ্ছে সার্ভিসিং। সার্ভিসিং জানলে অনেক মানুষের রুজির একটা মাধ্যম হবে, অর্থাৎ মানুষ বেকার ঘুরে বেড়ায়, একটু তাদেরকে গাইডলাইন দিলে সার্ভিসিং করে অনেক কিছু করা যায়। যেমন অনেক এরিয়া আছে যে জায়গাতে একটা এলইডি মনিটর ঠিক করতে পারে না, একটা ইন্ডাকশন কুকার ঠিক করতে পারে না, কারণ তারা চিপ লেভেলের কাজ বোঝে না। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা মানুষকে কাজ শেখাবো এবং আমাদের এরিয়াতে ভালো সার্ভিসিং সেন্টার গড়ে তুলে মানুষকে একটা ভালো একটা দেবো আর কি, দেখা যাচ্ছে সুযোগ দেবো যে বিভিন্ন মানুষ তার শখের ডিভাইসগুলো যেন ফেলে দিয়ে নতুন কিনতে না হয়, সেই জন্য আমরা কাজ করছি। অর্থাৎ আমাদের সার্ভিসিং ডিপার্টমেন্টটা খুবই গুরুত্ব দিয়ে কাজ করছে। তার পাশাপাশি আমাদের আছে এখানে সেলস পয়েন্ট, তার পাশাপাশি আছে আমাদের আইপিএস, কারেন্ট চলে গেলে যে ব্যাকআপ পান, এই আইপিএস, সোলার সিস্টেম, এগুলো আমাদের আছে। আরও সব থেকে বেশি আমরা জোর দিচ্ছি সেটা হচ্ছে আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রি। তো আজকে আমি যেটা কথা বলবো আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রি নিয়ে, এটা আপনারা জেনে খুশি হবেন। আসলে বিষয় কি, আমি নওয়াজ শরীফ যে জায়গায় আটকে যায়, মানুষ আমাকে আটকে দেয়, সেই জায়গাগুলোতে আমি ভালো কিছু করার চেষ্টা করি, অর্থাৎ তাদেরকে টপকেও যেন আমরা ভালো কিছু করতে পারি। একটা সময় ছিল হয়তো সবাই তো এক চান্সে খুব বড় কিছু নিয়ে শুরু করে না, অনেকে আছে অল্প অল্প করে গড়ে তোলে। আমার ঘটনাটা ঠিক একই রকম, যে আমি অল্প অল্প করে গড়া শুরু করেছিলাম। আমার যাত্রাটা শুরু হয়েছিল আমাদের পলিটেকনিকের কিছু ছেলেপেলেকে কাজ শেখানোর মাধ্যমে, নিজেদের ব্যাচের ছেলেপেলেদেরকে কাজ শেখানোর মাধ্যমে আমি যাত্রা শুরু করেছিলাম। তারও আগে যদি হিসাব করি, আমি প্রায় যখন ক্লাস 8-এ পড়তাম তখন আমি একটা সোলার সিস্টেমের গাড়ি বানিয়েছিলাম, খুবই ছোট ছিলাম। তখন থেকে আমার যাত্রাটা শুরু হয়েছিল। ইউটিউবটাকে আস্তে আস্তে গ্রো করতে করতে বিজনেসে রূপান্তর হয়ে গেছে, অর্থাৎ বিজনেসকেও দেখি, ইউটিউবকেও দেখি। কোথাও কোনোদিন চাকরি করতে যাইনি, ইচ্ছা আছে যাবও না, নিজে ভালো এক মানের একটা উদ্যোক্তা হব এবং সেক্টরগুলোকে বিল্ড আপ করব। তো বর্তমানে দেখা যাচ্ছে যে আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রি কী কাজ করছে, আমাদের বিভিন্ন প্রয়োজনীয় অ্যাপ, ওয়েবসাইট, তারপরে ই কমার্স সাইট, বিভিন্ন পোর্টফোলিও সাইট, বিভিন্ন প্রয়োজনীয় অ্যাপ বিল্ড আপ করছে এবং হ্যান্ডওভার করছে বাইরের দেশের ক্লায়েন্ট এবং দেশি ক্লায়েন্ট। তো আমার যেটা মূল লক্ষ্য, হ্যাঁ আমাদের টিম আছে, তবে আমার মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশি যে মানুষগুলা সুযোগ পায় না, অর্থাৎ দেখা যাচ্ছে অনেক মানুষকে ভরসা করে টাকা দেয় কিন্তু বেস্ট আউটপুট পায় না, তাদের উদ্দেশ্যে কাজ করার। আচ্ছা, একটু পেছনে যাই, সেটা হচ্ছে আমাদের কিন্তু বেশ কয়েকবার ওয়েবসাইট হ্যাক হয়েছে, বেশ কয়েকবার আমাদের অ্যাপ ক্র্যাশ করেছে, বেশ কয়েকবার আমাদের অ্যাপ গুগল কনসোল থেকে বের হয়ে গেছে। কেন বের হয়ে গেছে? আমরা হচ্ছে ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের বা রোবোটিক্স ডিপার্টমেন্টের বা ড্রোনের, এগুলো নিয়ে আমরা কাজ করি। আমরা সফটওয়্যার নিয়ে খুব বেশি গুরুত্ব দিইনি এবং সেই দিকে আগাতেও চাইনি প্রথম দিকে। তো সেক্ষেত্রে কিছু মানুষকে আমরা ভরসা করেছিলাম, দেখা যাচ্ছে তাদেরকে আমরা ডেভেলপার বলতে পারি। তো সেই ডেভেলপারগুলো দেখা যাচ্ছে যে একটা কিছু জিজ্ঞাসা করবেন, তার জন্য আপনাকে হিউজ একটা অ্যামাউন্ট দাবি করে প্রত্যেকটা ক্ষেত্রে। তার পাশাপাশি আপনাকে নির্ভর করে থাকতে হয়। আপনি একটা জিনিস ধরেন, উদাহরণ দিই, হ্যাঁ উদাহরণ দিলে তো বিষয়গুলো বুঝবেন। ধরেন আমার ওয়েবসাইটে ধরেন প্রায় 3000 প্রোডাক্ট আছে। আমি চাচ্ছি যে এই 3000 প্রোডাক্টের একবারে লিস্ট, সিরিয়াল নাম্বার, কেনা দাম, বিক্রির দাম, একটা লিস্ট আকারে বের করতে। এখন আমি যদি ওই ডেভেলপারগুলোকে বলতাম, আমাকে 7 দিন 8 দিন করে ঘুরাতো, 7 দিন 8 দিন 10 দিন করে ঘুরাতো পিছনে, বলতাম যে এটা একটু শিখিয়ে দিতে। আমি যে সময়ের কথা বলছি সে সময় এআই এত জোরালো হয় না। এআই তো রিলিজ হওয়া খুব বেশি, আমরা এআইকে কখন খুব বেশি জানা শুরু করেছি, যখন চ্যাটজিপিটি রিলিজ হয়েছে। তার এখন বিষয়গুলো খুব সহজ, কিন্তু আগে কিন্তু এত সহজ ছিল না। আচ্ছা, তো ওই রকম অনেক জায়গাতে আমাদেরকে আটকে দেওয়া হয়েছে। তারপরে দেখা যাচ্ছে যে আমাদের যে ওয়েবসাইট বলেন বা থিম বলেন, প্রথম দিকে যে আমরা থিমগুলো ছিল ওইগুলো আমাদেরকে কেনা লাগতো। তখন যেই থিমগুলো আমরা কিনতাম ওই ডেভেলপার তাদের নামে কিন্তু পরবর্তীতে তাদের কাছে সব অ্যাক্সেস থাকতো। আর মানে কিছু ঝামেলা হলে
তারা কোনো দায়ভার নিত না এবং তাদেরকে বলে বলে তাদের পিছনে ঝুলিয়ে রাখতো। তারা যে কি যে মজা পায়, তারা যে নিজেদেরকে এত মহাজ্ঞানী মনে করে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। তারা তাদেরকে মনে করে যে তারা ছাড়া আমরা চলতে পারবো না। তারা আমাদেরকে ছিপে যেরকম বড়শিতে যেরকম মাছ আটকে অনেকে খেলা দেখায় না, ওরকম ভাবে তারা আমাদেরকে খেলা দেখানো শুরু করে। তো খেলা দেখানোর কারণে হয়তো আমাদের মিস্টার আরডিনো এখন এই পর্যায়ে, অর্থাৎ মিস্টার আরডিনোর এখন নিজস্ব আইটি ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্ট বাইরের দেশের ক্লায়েন্টের কাজ করছে। তবে আমি চাচ্ছি যে আপনারা যারা দেশীয় মানুষ, সফটওয়্যার নিয়ে কিন্তু অনেক কিছু করা যায়, অনেক অনেক ইনকামের রাস্তাও আছে সফটওয়্যারের মাধ্যমে। এখন দেখেন যদি মনে করেন আপনি একটা নিজস্ব একটা আইডিয়া চিন্তা করলেন যে হ্যাঁ আমি একটা জমির বিজনেস করি, তো এই বিজনেসকে আমি অ্যাপ বা ওয়েবসাইটে রূপান্তর করে বিভিন্ন ক্লায়েন্টকে আমি বিভিন্ন জিনিস দেখাবো। আপনি জাস্ট আইডিয়া দেবেন, আমরা ওয়েবসাইট অ্যাপ আপনাকে বানিয়ে দিব এবং আমরা আপনাকে লাইফ টাইম সাপোর্ট দিব। অর্থাৎ হ্যাঁ, আমরা ভালো সার্ভিস দিব, ভালো টাকা নেব, কিন্তু আমরা এটা বলতে পারবো অন্যান্য মানুষ যে কাজ করে দিবে, যে ডকুমেন্টেশন আপনি দিবেন, তাদের থেকে আমরা অনেক ভালো কাজ করব। আমাদের আইটি ডিপার্টমেন্টে আমি যাদেরকে নিয়োগ করেছি তারা খুবই হাইলি এক্সপিরিয়েন্স। হ্যাঁ, তাদের খুব দক্ষতা তখনই আপনি বুঝতে পারবেন যখন আপনি এই কাজগুলো দেখবেন। আপনি আমাদের ভিডিও ডিসক্রিপশানে আমাদের আইটি লিঙ্ক দেওয়া থাকবে, একটু ঘুরে আসবেন। আমাদের মিস্টার আরডিনো যে সেলস অ্যাপ আছে সেখানেও কিন্তু আমাদের দেওয়া আছে। আমার একটা কল আসছে, আমি কলটা একটু কেটে দিই। আচ্ছা, যাই হোক, আপনি এই আইটি ডিপার্টমেন্টে ঢুকবেন, ঢুকার পরে আপনি আমাদের ডকুমেন্টেশনগুলো দেখতে পাবেন, আমরা কি কি নিয়ে কাজ করি। আর তার পাশাপাশি দেখা যাচ্ছে যে আমাদের যে মিস্টার আরডিনোর যে একটা নিজস্ব অ্যাপ আছে বিভিন্ন প্রোডাক্ট কেনার জন্য, যে অ্যাপটা বিভিন্ন ইউটিউবের যে ভিডিওগুলো ওখানে আমরা সংযুক্ত করে দিয়েছি প্লেলিস্ট আকারে, যেন আপনার খুঁজে পেতে সুবিধা হয়। সেখানেও সুন্দরভাবে আইটি ডিপার্টমেন্টটা দেওয়া আছে। আইটি ডিপার্টমেন্টটা আপনি যখন স্ক্রল করবেন তখন আপনি বুঝতে পারবেন। আচ্ছা, যাই হোক, এখন আমি যেটার কারণে আপনাদের সামনে আসলাম সেটা হচ্ছে আপনারা যারা সফটওয়্যার বা অ্যাপ বা ওয়েবসাইট বা পস সফটওয়্যার এগুলো নিয়ে যারা হতাশ, তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। কারণ আপনারা এই কারণে হতাশ, কারণ আপনার প্রপার যে চাহিদাটা আপনি সেটা তাদেরকে বোঝাতে পারেননি, তারা বুঝেনি, অথবা তারা বুঝে না বোঝার ভান করেছে। আমাদের ক্ষেত্রে এরকম না। আমাদের ক্ষেত্রে হচ্ছে আপনি যখন আমাদের কাছ থেকে একটা সফটওয়্যার বা ওয়েবসাইট বা অ্যাপ নেবেন, তখন আমরা আপনাকে বারবার চেঞ্জ করে দেব, আপনার প্রয়োজন মতো আমরা কাস্টমাইজ করে দেবো। আপনার সফটওয়্যার আমি নওয়াজ শরীফ এত জায়গাতে ইনভেস্ট করি, ক্যামেরা থেকে শুরু করে আপনার দেখা যাচ্ছে যা লাগে, মাইক্রোফোন থেকে শুরু করে ল্যাপটপ, পিসি যা লাগে আমি প্রচুর পরিমাণে কিনি। হ্যাঁ, আমি ডিভাইসের প্রতি এত আসক্ত আর কি। তো আমি নিজে কিন্তু সফটওয়্যারের প্রতি আসক্ত ছিলাম না, কারণ আমি নিজে এগুলো বুঝতাম না। এখন আমি মনে হয় যে সফটওয়্যার ছাড়া আমার কোনো গতি নাই। আমার প্রত্যেক দিনের প্রফিট আমি ক্লিন হিসাব পাই প্রতিদিন। আমাকে যদি বলেন 1 ঘন্টাতে আমার কত প্রফিট, আমি সেটাও ক্লিন আমি বের করে দিতে পারবো। আমাকে যদি বলেন 1 ঘন্টায় এই ডিপার্টমেন্টের কত টাকা প্রফিট, কত টাকা লস, কেন লস, কোন জায়গাতে ইনভেস্টমেন্ট হচ্ছে, কার্ভটা কি, সব একেবারে পানির মতো স্বচ্ছ। এবং এই যে ডকুমেন্টেশন দিয়ে এই ডকুমেন্টগুলো আমরা খুব সুন্দরভাবে সফটওয়্যারের মাধ্যমে গুছিয়ে ভালো একটা ম্যাথ দিয়ে লজিক্যালভাবে করে আমরা যে আউটপুটটা আমরা বিল্ড আপ করতে পারি, সেটাই কিন্তু সফটওয়্যার ছাড়া কোনো গতি নেই। আমরা এখন পর্যন্ত যতগুলো ক্লায়েন্টের সাথে কাজ করেছি তারা খুবই খুশি, খুব খুশি এ কারণে, কারণ আমাদের কমিউনিকেশনটা তাদের সাথে খুবই ভালো। তো আমরা খুব সুন্দরভাবে আমাদের টিমে যারা ডেভেলপার আছে তাদের সাথে আমরা মিটিং করে কথা বলেই দিই। আপনি প্রয়োজনে আমাদের আইটি ডিপার্টমেন্টে ঢুকবেন, ঢুকলে আপনি সব তথ্য পেয়ে যাবেন, কি কি কাজ করি, কি কি কাজ করছি। তবে সব থেকে বড় খুশির খবর এটাই যে আমাদের মিস্টার আরডিনোর এখন নিজস্ব আইটি ডিপার্টমেন্ট আছে এবং খুবই সফলতার সঙ্গে কাজ করছে। আর আপনারা যারা আমাকে চেনেন, যারা আমাকে ট্রাস্ট করেন, তাদের এই সফটওয়্যার রিলেটেড যদি কোনো কাজ থাকে আপনি আমাদের আইটি ডিপার্টমেন্টকে হ্যান্ড ওভার করতে পারেন। এই সব মূল কেন্দ্রের দায়িত্বে আমি থাকব, কারণ আমাকে যদি ট্রাস্ট করেন তাহলে আপনার এটা মাথায় থাকবে যে আমি অবশ্যই আপনাদেরকে বেটার একটা কিছু দিব। আর প্রয়োজনে আপনি আমার চ্যানেলটা ঘাঁটবেন, তাহলে বুঝতে পারবেন। তো যাই হোক, আজকে আর আমি কথা না বাড়াই, আজকের মতো এ পর্যন্তই। আমি কথা বলছিলাম নওয়াজ শরীফ। আসসালামু আলাইকুম।